আপনারা এখানে এমন ব্যক্তি আছেন ফরিনের গুস্ত খাইছেন? আছেন? কেউ আছেন? একজন খাইছেন। প্রত্যেকদিন খাইছেন? জীবনে কয়বার? এই জীবনে একবার। জীবনে একবার খাইছেন হরিণের গুস্ত। এমনও ব্যক্তি আছে জীবন একবারও খাইতে পারে নাই। এরকম আছে না? যেমন আমরা খাইতে পারি নাই। আপনাদের এখানে এরকম এখানে থাকলে না খাইতে পারতাম। তাহলে একজন মানুষের হরিণের গুস্ত এটা কিনার সাধ্য আছে? নাই। কিন্তু বনের ভিতরে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ সুন্দরবনের বাঘ ডেলি 20 থেকে 25 কেজি হরিণের গুস্ত খায়। তাও মরানা জীবিত। প্রত্যেকদিন কয় কেজি? 10 থেকে 15-20 কেজি হরিণের গুস্ত খায় প্রত্যেক দিন। খাওয়ান কে? কিন্তু বাঘের কোনো ব্যাংক ব্যালেন্স আছে? কোনো জমানো আছে? এর খাওয়াচ্ছেন কে? আল্লাহ। কিন্তু আমি আপনি এই টাকা, এত টাকা তো আমার আপনার নাই, হরিণের গোশত কেমনি কিনবো? কিন্তু আমরা মানুষ ডেলি কমপক্ষে 250 থেকে 300 গ্রাম ভাত খাই। কিন্তু এই 250 থেকে 300 গ্রাম ভাত জোগাড় করার জন্য কতজনের ফ্যাটে ছুরি ঢুকাই দিই, কতজনের জায়গা জমিন দখল করি, কতজনের মারি টারি, কত ধরনের প্রসেসিং করে টাকা ইনকাম করি। কি জন্য? ডেলি কত খান? 1 কেজিও না, 250 থেকে 300 গ্রাম ভাত খান। এই 250 থেকে 300 গ্রাম ভাতের জন্য কি করি যে আরেকজনের হক নষ্ট করি, চুরি করি, শর্ম করি, মিথ্যা সত্য সব মিলাই ওজনে ভেজাল টেজাল দিয়ে মোটামুটি ব্যাংকে শুধু টাকা ঢুকাইতে থাকি। ঠিক না বলেন না? কিন্তু দিন শেষে দেখা যায় মৃত্যু হয়ে গেছে, ব্যাংকের টাকাও তুলতে পারেন নাই, কাফনও ব্যাংকের টাকা হয় না। সমাজের মানুষরা ওই কাফন যেটা আপনারা দিছে টাকা তুলে দিছে, কারণ আপনার ফোলা এমন ফোলা বানাইছেন যে বলতেছেন আমি 2 টাকার একটা কাফনও দিব না, আমার বাবা মারা গেছে, কি হয়েছে, ব্যাংকের টাকা আমার আছে, সেই শৌকিরে লইয়া শহরে চলে গেছে। ঠিক না বলেন? সেজন্য আমরা একটা কথা বলি, বাবা মানুষ আপনি, ব্যক্তি আপনি, আপনি নিজের কথা নিজে ভাবেন। কেমনে কবরে থাকবেন? এটা আপনার কবরের আযাব কি আপনার সন্তান নিবে? কবরের আযাব কি আপনার মা নিবে? কবরের আযাব কি আপনার স্ত্রী নিবে? কবরের আযাব কি সমাজের মানুষ নিবে? কেউ নিবে না। কবরের আযাব আপনাকে বুক করতে হবে। অথচ আপনি এই কবরের আযাবের, এই গুনাহের কাজ করে টাকা ইনকাম করেছেন, স্ত্রীকে গহনা কিনে দিয়েছেন, এই গুনাহের কাজ করে সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, এই গুনাহের কাজ করে সন্তানকে ভালো মন্দ খাওয়াইয়েছেন। আরে সন্তান তোমারে, ওই স্ত্রী তোমারে গহনা কিনে দিছি, তুমি একটু আমার গুনার ভাগটা নাও না, নিবে? সেদিন স্ত্রী তো আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না।